এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের এমন একটা হাদিস আমার জানা আছে, যে হাদিসখানা, যে কথাগুলো আমি স্বয়ং আমার রাসূলুল্লাহর পবিত্র জবানে শুনেছি। ওরে বন্ধু, হযরতে আবু হুরায়রা বললেন, যদি তুমি শুনতে চাও ওই হাদিসখানা আমি তোমাকে শোনায়া দিতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, যে হাদিসখানা আপনার জানা আছে একটু তাড়াতাড়ি শোনায়া দেন। ওরে বন্ধু, হযরতে আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম জনপদের ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, ওই মুসলমান ব্যক্তি মারা যাওয়ার সংবাদ যদি এলাকার মানুষ জানতে পারে, জানার পর ওই মুসলমান ব্যক্তির জানাজার নামাজে ওই শূন্যওয়ালা মুসলমানেরা যদি অংশগ্রহণ করে, জানাজার নামাজের পর ওই মুসলমান ব্যক্তির লাশটা যখন কবরস্থানের দিকে নেওয়া হয়, ওই কবরস্থানে নেওয়ার সময় যদি ওই মুসলমান ব্যক্তিরা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায়, আর কবরস্থানে লাশ নেওয়ার পর ওই লাশকে মাটির ভিতরে দাফন করার কাজে যদি অংশগ্রহণ করে, তার মানে ওই লাশ দাফন করার জন্য যদি মাটি দেয়, হযরতে আবু হুরায়রা বলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো রে, আমার নবীজি বলেছেন এইরকম দাফনের কাজে আর জানা যায় যখন কোনো মুসলমান ব্যক্তি অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ এক কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। এক কিরাত মানে এক উহুদ পাহাড় সম পরিমাণ। আমার প্রাণের ভাইরা, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করার পরে ওই ব্যক্তি জানাজা অংশগ্রহণ করার পরে ওই ব্যক্তিকে কবরে দাফন করার জন্য মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে কতগুলি শুনো রে ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, ওরে বন্ধু, যেই সাহাবীর জীবদ্দশায় ফরজ আমলের কোনো ঘাটতি ছিল না, যেই সাহাবীর জীবদ্দশায় ওয়াজিব আমলের কোনো ঘাটতি ছিল না, যেই সাহাবীর জীবদ্দশায় সুন্নত আমলের কোনো ঘাটতি ছিল না, এমনকি ছোট থেকে ছোট ছোট নফল আমল পর্যন্ত যেই সাহাবী তার জীবনে আমল করতেন, বাস্তবায়ন করতেন, ওরে বন্ধু, ওই রকম সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু এই হাদিসখানা হযরত আবু হুরায়রার কাছ থেকে যখন শুনলেন, শোনার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আফসোস করতে শুরু করলেন রে ভাই, তিনি বলতেছেন, হায় আফসোস, হায় আফসোস, আমার জীবন থেকে এই রকম কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব ছুটে গেছে, আমি কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী যার জীবনে কোনো আমলের ঘাটতি ছিল না রে ভাই, অথচ এই রকম ছোট একটা আমলের জন্য এমন আফসোস করতেছেন। বোঝা যাইতেছে এই দুনিয়ার ভিতরে বড় কোনো জিনিস বুঝি, প্রিয় কোনো জিনিস তিনি হারায় ফেলছেন। ওগো ঈমানদার, অথচ আমরাও মুসলমান, আমরা মুসলমান, এত আমলের কথা শুনি রে ভাই, আমার জীবন থেকে কত আমল তরক হয়ে যাইতেছে, কিন্তু মুসলমানদের জীবনে আফসোস জাগে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ঈমানদার একজন মুমিন ব্যক্তি ঈমান আনার পর আমার আল্লাহর পক্ষ
থেকে সব থেকে বড় দায়িত্ব হলো ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওরে বন্ধু, কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায়, যদি একটা সমাজের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে শতকরা 100 জনের ভিতরে 2 থেকে 3 জন নামাজ পড়ে, আর বাকি 97% মানুষ নামাজ পড়ে না। আল্লামা ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম দারুল উলুম দেওবন্দের ছত্র ছায়ায় দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত সারা দুনিয়ার কওমি ঘরানার উলামায়ে কেরামের সারে তাজ আল্লামা ইলিয়াস গুম্মান, তিনি যেই বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন, হয়তোবা তার এই বক্তব্য আমরা অনেকে ভাষা না জানার কারণে বুঝি নাই, কিন্তু এই জায়গায় উলামায়ে কেরাম যারা ছিলেন এবং মাদ্রাসার তালিবুল ইলম যারা ছিলেন, তার এই বক্তব্যে তারা অভিভূত হয়েছেন, আনন্দিত হয়েছেন, ইলমের খুরাক পেয়েছেন। আর এটাই হলো আমাদের আকাবির দেওবন্দ অর্থাৎ দেওবন্দি সিলসিলার আলেমদের একটা নমুনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই বাংলাদেশের দেওবন্দি আলেমদের সিলসিলা এবং নমুনায় হযরত উলামায়ে কেরাম তারা যেইভাবে দ্বীনের খিদমত করছেন, আল্লাহ তাআলা এই জাতির রাহবারি করার জন্য হযরত উলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ইন্তেজাম, আমি আন্তরিকভাবে তাদের প্রতি মুবারকবাদ জানাচ্ছি, যারা এই সুন্দর ইন্তেজাম করেছেন এবং বাছাই করে করে দেশের আহলে হক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, এবং বাহির থেকেও তারা একেবারে বাছাই করা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। এই সমস্ত কিছু এই এলাকার জন্য রহমত। কথা বলেন, এই এলাকার জন্য কি? যারা বুঝেছেন, যারা বুঝেন নাই, কিন্তু এর পরেও ধৈর্য ধারণ করে বসেছেন, এটা তাদের জন্যও রহমত। কারণ আহলে হক উলামায়ে কেরামদের সুহবতে যতক্ষণ আমরা থাকব, অতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমতের বারিধারা বর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বর্তমান সময় তো এমন সময়, যেই সময়ে আমাদের আখলাকের আদর্শিক আখলাক আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আর এই বিষয়টা সূচনা করেছেন আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। তিনি মাত্র 63 বছর জিন্দেগির, মাত্র 23 বছর জিন্দেগি দিয়া গোটা আরবের ওই সমস্ত আইয়ামে জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত থাকা ওই সমস্ত মানুষ যাদের দিন এবং রাত, সকাল এবং সন্ধ্যা, মাস এবং বছর বিভিন্ন প্রকার গুনাহের মাধ্যমে, এমনকি এত মারাত্মক মারাত্মক গুনাহের মাধ্যমে তারা জীবন অতিবাহিত করেছে যে তাদের জীবনটা এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল, ইতিহাসের পাতায় যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে এবং তাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা হয়েছে। আমার নবীজির আখলাক মুবারক যখন তাদের সামনে এসেছে, আমার নবীজির যখন বাতগুলো, কথাগুলো, চিরন্তন কথাগুলো যখন তাদের সামনে উঠে এসেছে, আন্তরিক মায়া, আন্তরিক দরদ এবং আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা মিশ্রিত কথাগুলো, ভালোবাসা মিশ্রিত বক্তব্যগুলো যখন ওই সমাজের ভিতরে একে একে বাঁচতে আরম্ভ করেছে, আল্লাহু আকবার, মাত্র 23 বছর জিন্দেগির ওই ছোট্ট ছোট্ট বয়ানগুলো, ওই ছোট্ট ছোট্ট কথাগুলো মানুষের হৃদয় স্পটে এমনভাবে স্থান করে নিয়েছে যে গোটা মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতে যারা পাপের একেবারে আধার হয়ে গিয়েছিল, এই রকম মানুষগুলো আমার রাসূলুল্লাহর আদর্শের ধারণ করে এই দুনিয়ার বুকে মাত্র 23 বছর
জীবনের ভিতরে তারা পৃথিবীতে এমন এক ইতিহাস রচনা করেছে যে ইতিহাসের কারণে গোটা দুনিয়াতে আজও তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বর্তমান সমাজে আজকে এই ঘুণে ধরা সমাজে আজকে এই যুব সমাজ যেখানে আজকে তারা একেবারে জীবনকে ধ্বংস করে দিচ্ছে, যেই সমাজ আজকে একেবারে পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, এই সমাজের জন্য আবারও দরকার বিশ্বনবীর আদর্শ। আর বিশ্বনবীর আদর্শকে জাগ্রত করার জন্য আমাদের সকলের জন্য জরুরত হলো আহলে হক উলামায়ে কেরামদেরকে সমর্থন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, স্পষ্টভাবে একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার কারণে মাত্র আইয়ামে জাহিলিয়াতের ওই মানুষগুলো যদি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাসের মধ্যে চলে আসতে পারে, আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে যেই সময় গোটা দেশের মানুষ একেবারে চূড়ান্ত পর্যায়ের বিষণ্ণ, গোটা দেশের মানুষ চিন্তিত যে এই দেশের মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আল্লাহর কসম করে বলি, এই দেশের সাধারণ জনতা, এই দেশের সাধারণ মানুষ, এই দেশের তাওহীদি জনতা যদি আলেম উলামাদের পক্ষে রায় দেয়, সামনে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে যদি আলেম উলামাদের পক্ষে রায় হয় আর আলেম উলামারা যদি ক্ষমতার মসনদে বসে, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে আমাদের সমাজের ভিতরে এমন আদর্শ বাসবে, আমাদের সমাজের ভিতরে এমন আদর্শিক চেতনা তৈরি হবে, আমাদের সমাজের ভিতরে এমন বিপ্লব তৈরি হবে, যেই বিপ্লব আজ থেকে ১,৫০০ বছর আগে মুসলমানদের ভিতরে যেই রকম বিপ্লব শুরু হয়েছিল, আল্লাহর কসম করে বলছি, আবারও যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসে, রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমান আসে, রাষ্ট্র ক্ষমতায় যদি আলেম ওলামারা বসে, তাহলে এই দেশের জনগণ আদর্শিকভাবে আবারও বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহাবা আজমাইনরা যেইভাবে সমাজ গঠন করেছে, সমাজে পরিচালিত হয়েছে, আল্লাহর কসম ওই রকম রূপরেখা আবারও আমাদের বাংলাদেশের জমিনে তৈরি হতে প্রস্তুত আছে। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপামর সর্বসাধারণের সকল শ্রেণীর সকল মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, আলেম উলামাদের পক্ষ থেকে এই দাবি অত্যন্ত জোরালোভাবে, যদি আগামীতে নির্বাচন হয়, উলামায়ে কেরাম যদি প্রার্থী হিসাবে আমাদের দ্বারে দ্বারে আসে, তাহলে আমরা আবারও বিশ্বনবীর আদর্শকে সমুন্নত করার জন্য একটা ভোটের মাধ্যমে আলেম উলামাদেরকে আমরা সংসদের মধ্যে নিয়ে তাদের নেতৃত্বে আমরা আবার আমাদের সমাজকে গঠন করতে কে কে তৈরি আছি? দুইটা হাত একটু তোলায় দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতেছে? আজকে এখানে জাগ্রত কবি আল্লামা মুহিব খান বয়ান করবেন, আমার পরে তিনি আসবেন। আমি শুধুমাত্র কিছু সময় কাটানোর জন্য আপনাদের মাঝে বসেছি। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ১ নাম্বার গুণ লাগবে সাহাবিয়তের গুণ, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো সাহাবা আজমাইনদেরকে বলেছেন, আল্লাহু আকবার, এই কথাগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। শুধু তাই নয়, বরং আমার রাসূলুল্লাহর কথাকে তারা জীবনে এমনভাবে প্রাধান্য দিয়েছে যে পৃথিবীর ইতিহাসে আর স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বিখ্যাত একজন আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার একটা বিখ্যাত কিতাব আছে, এই কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। বলেন এই কিতাবের নাম কি? ইসলাহি খুতুবাত। এই ইসলাহি খুতুবাতের মধ্যে জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম নবীর সাহাবীরা আল্লাহর রাসূলের কথার প্রতি তাদের কি পরিমাণ
চিন্তা ছিল এবং মান্যতা গণ্যতা ছিল, এই বিষয়ের একটা প্রমাণ তিনি তার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে উল্লেখ করেছেন। আমার বন্ধু, আমি সেই প্রমাণটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর রাসূলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজমা অনুষ্ঠিত হচ্ছে, যেই মজমায় বয়ান করতেছেন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই মজমার বয়ান শ্রোতাগণের তালিকায় ছিলেন আল্লাহর রাসূলের সাহাবা আজমাইনরা। সুবহানাল্লাহ বলেন তো, ওই মজমাটা কোনো সাধারণ মজমা ছিল? এরকম সাধারণ মজমা ছিল? আপনারা একটু কথা আওয়াজ দিয়ে বলেন না, সাধারণ মজমা ছিল? যেই মজমার ভিতরে আল্লাহর রাসূল কথা বলতেছেন, যেই মজমার ভিতরে সাহাবা আজমাইনরা কথা শুনতেছেন, এই মজমাটা কি কোনো সাধারণ মজমা ছিল? সাধারণ মজমা ছিল না। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মজমার ভিতরে দ্বীনি মুযাকারা করতেছেন, দ্বীনি বিষয়ে আলোচনা করতেছেন। তো মজমার ভিতরে যত সাহাবা আজমাইনরা ছিল সবাই তো এক মাপের ছিল না। কোন সাহাবী ছিলেন অনেক পুরাতন সাহাবী, যারা দরবারে নববীর আদব সম্পর্কে পরিপূর্ণ জানা ছিল। আর কিছু কিছু সাহাবী মাত্র নতুন মুসলমান হয়েছে, তখনও পর্যন্ত দরবারে নববীর আদব সম্পর্কে তাদের তেমন জানাশোনা ছিল না। আল্লাহর রাসূল বয়ান করতেছেন, তো একেবারে পিছনের সারি থেকে কিছু নব মুসলিম এরা একটু পর পরে উঠে আর বসে। আপনারা একটা কথার জবাব দেন, যদি একটা মজমার ভিতরে মানুষ উঠা বসা করে, তাহলে এই মজমার ভিতরে বক্তা যখন কথা বলে, বক্তা কি ওই কথা বলে মজা পান? মজা পান না। উনি বুঝেন যে শ্রোতারা মনে হয় কথার প্রতি মনোযোগী না। আমার বন্ধু, একেবারে পিছনের সারি থেকে কিছু নব মুসলিম যারা তখন পর্যন্ত দরবারে নববীর আদব সম্পর্কে তেমন জানাশোনা ছিল না, এই রকম কিছু সাহাবীরা মাঝে মধ্যে উঠতেছেন, মাঝে মধ্যে বসতেছেন। আল্লাহর রাসূল ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই বসো বসো। আল্লাহর রাসূল মৃদু একটু ধমক দিলেন, একেবারে চওড়া ধমক না, মৃদু ধমক। তো আল্লাহর রাসূল যখন এই বললেন যে এই বসো, এই কথা যখন বলতেছেন, ঠিক ওই সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি আপন ঘর থেকে বাহির হয়েছেন, আসতেছেন মসজিদুন নববীর দিকে, ঠিক মাত্র 10-12 কদম দূরে, মসজিদুন নববীর দরজা থেকে মাত্র 10-12 কদম দূরে। ঠিক এমন সময় আল্লাহর রাসূলের বলা ওই কথাটা, এই বসো, এই কথাটা যখন ওই সাহাবীর কানে পৌঁছে গেছে, কোন সাহাবী? যেই সাহাবী মসজিদুন নববীর দিকে আসতেছে, এখনো মসজিদুন নববীতে প্রবেশ করে নাই, হয়তোবা 10-12 কদম জায়গা বাকি আছে, ওই সাহাবীর কানের ভিতরে এই আওয়াজ পৌঁছে গেছে। এই আওয়াজ পৌঁছানোর পর ওই সাহাবী আর এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে ওই ধুলা ময়লার ভিতরে তিনি বসে পড়েছেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী বসে পড়ছেন, বয়ান চলতেছে, কিছুক্ষণ পরে মজমা শেষ, আল্লাহর রাসূলের সাহাবীরা বাহির হচ্ছেন। তো বাহির হওয়ার পরেই সর্বপ্রথম দেখতে পাইলেন মসজিদুন নববীর পাশে একজন সাহাবী বসে আছে। জিজ্ঞেস করলেন, ও ভাই, আপনি এই ধুলা ময়লা বালির ভিতরে বসে আছেন যে? উনি বলতেছেন, আমি যখন মসজিদে আসি আল্লাহর রাসূল তখন বলেছেন এই বসো, এই কথা শোনার পরে আমি বসে পড়ছি। নবীর সাহাবীরা বলতেছে, ভাই রে, আল্লাহর রাসূল তো এই কথা তোমাকে উদ্দেশ্য করে বলে নাই, বরং আল্লাহর রাসূলের দরবারে কিছু নব মুসলিমরা রাসূল আলোচনা করতেছেন, ওনারা একটু উঠা বসা করতেছিল, আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছেন, এই কথা তো তোমাকে লক্ষ্য করে বলেন নাই। এই কথা যখন ওই সাহাবীকে শোনানো হলো, ওই সাহাবী তখন একটা জবাব দিলেন। তো আপনারা এই জবাব শোনার আগে একটু জবান খুলে শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ডাক দেয়া বলতেছেন, ও নবীর সাহাবীরা শোনো, আল্লাহর রাসূল এই কথা যে আমাকে বলে নাই এটা আমি ভালো করেই জানি, কিন্তু এরপরেও বিষয়টা হলো এমন, আমি যখন মসজিদুন নববীর দিকে আসতেছি ওই সময় পয়গম্বরের পবিত্র জবান মুবারক থেকে বলা এই কথা, এই বসে যাও। ওরে বন্ধু, আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন এই কথাটা যখন আমার কানের ভিতরে আওয়াজ চলে আসছে, এই কথার আওয়াজ আমার কানের ভিতরে যখন পৌঁছে গেছে, আমার আর এতটুকু স্পর্ধা হলো না, এতটুকু দুঃসাহস হলো না যে আমি আমার পায়ের একটা কদম দিয়া আমি সামনের দিকে অগ্রসর হই, এই রকম দুঃসাহস আমার হলো না, যার কারণে আমি জমিনের ভিতরে বসে পড়েছি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির ওই সাহাবীর এই ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহর রাসূলের সাহাবীদের কাছে আল্লাহর রাসূলের বলা প্রতিটা কথা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। ওরে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে উঠতে দেখতেন, যেমন ভাবে বসতে দেখতেন, যেমন ভাবে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলতে ফিরতে দেখতেন, ওরে বন্ধু, নবীর সাহাবীরা ওই অবস্থায় ওই রকম ভাবে আল্লাহর রাসূলকে নকল করার চেষ্টা করতেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সফরে বাইর হয়েছেন। মরুভূমি পাড়ি দিয়ে এক জঙ্গলের পার দিয়ে তিনারা যাচ্ছেন। ওরে বন্ধু, ওই জঙ্গলের পাশ দিয়ে যখন যাইতেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জঙ্গলের পাশে গেলেন, যাওয়ার পর তিনি থেমে গেলেন, সাওয়ারি থেকে নামলেন। সাওয়ারি থেকে নামিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। একেবারে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। গভীর জঙ্গলের ভিতরে ঢুকিয়া এমন ভাবে তিনি বসলেন, রে বন্ধু, বোঝা যাইতেছে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বসেছেন, বোঝা যাইতেছে তিনি প্রয়োজন সারার জন্য বসেছেন। ওরে বন্ধু, এর কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখান থেকে উঠে চলে আসছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার তার সাথে সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাথে সঙ্গীরা, জানোনি এই যে জঙ্গলটা দেখলাম, এই জঙ্গলের মাঝখান পর্যন্ত আমি গেলাম, এই গভীর জঙ্গলের ভিতরে আমি গেলাম, আবার সেখান থেকে বাহির হয়ে আসলাম, তোমরা জানোনি এই জঙ্গলের ভিতরে আমি কেন প্রবেশ করেছি? আমার প্রাণের ভাইয়ারা, এবার নবীর সফর সঙ্গে কোন বলতেছে, হুজুর সম্ভবত আপনার কোনো জরুরত ছিল, এই জরুরত সারার জন্য আপনি জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। ওরে বন্ধু, এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না না, আমার কোনো জরুরত ছিল না, আমি কোনো জরুরত সারার জন্য যাই নাই। এবার জিজ্ঞেস করে, তাহলে কেন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, শুনো রে ভাই, একদিন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই জঙ্গলের পাশ দিয়ে আমরা সফর করতেছিলাম। ওই সময় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম। আমি দেখেছি এই জঙ্গলের পাশে যখন আমার রাসূল এসেছে, সাওয়ারি থেকে আরোহণ করেছেন, আরোহণ করিয়া তিনি জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেছেন। ওই জায়গার ভিতরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাজত সেরেছেন, প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। এরপরে আল্লাহর রাসূল এখান থেকে বাহির হইয়া আবার এখান থেকে সফর শুরু করেছেন। এই জায়গাতে যখন আমি চলে এসেছি, আল্লাহর রাসূলের এই কাজটুকুন আমার মনে পড়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন ভাই। কত সূক্ষ্ম কথা, কত দামি কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি ওই দিন আল্লাহর রাসূলকে এই জঙ্গলে প্রবেশ করতে দেখেছি, আল্লাহর রাসূলকে প্রাকৃতিক প্রয়োজন সারতে দেখেছি। যদিও বা আমার প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার ছিল না, শুধুমাত্র আমি আমার রাসূলকে অনুকরণ করার জন্য, আমার রাসূলকে নকল করার জন্য এই জায়গার ভিতরে সাওয়ারি থেকে নেমেছি, জঙ্গলের ভিতরে গিয়েছি। আল্লাহর রাসূল যেইভাবে এখানে বসেছেন, আমিও ওইভাবে ওখানে বসেছি। আল্লাহর রাসূল জঙ্গলের মাঝখান থেকে যেমন ভাবে এসেছেন, আমিও ওই রকম ভাবে জঙ্গলের মাঝখান থেকে এসেছি। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীদেরকে এই কথা বুঝাইতে চান, আল্লাহর রাসূলকে আমি এই জায়গায় এমন করতে দেখেছি, যার কারণে আমি আমার রাসূলের অনুকরণে এই কাজটুকুন করেছি। একটু জোরে জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথার দ্বারা প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা কাজ। ওরে বন্ধু, নবীর সাহাবীদের ভিতরে এগুলোর অনুকরণটা কি পরিমাণ ছিল। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীদের ভিতরে হযরতে আবু হুরায়রা আল্লাহর রাসূলের হাদিস বর্ণনার ক্ষেত্রে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। ওরে বন্ধু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার কথা একটু আগে আপনাদেরকে বললাম। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের এমন একটা হাদিস আমার জানা আছে, যে হাদিসখানা, যে কথাগুলো আমি স্বয়ং আমার রাসূলুল্লাহর পবিত্র জবানে শুনেছি। ওরে বন্ধু, হযরতে আবু হুরায়রা বললেন, যদি তুমি শুনতে চাও ওই হাদিসখানা আমি তোমাকে শোনায়া দিতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, যে হাদিসখানা আপনার জানা আছে একটু তাড়াতাড়ি শোনায়া দেন। ওরে বন্ধু, হযরতে আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম জনপদের ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, ওই মুসলমান ব্যক্তি মারা যাওয়ার সংবাদ যদি এলাকার মানুষ জানতে পারে, জানার পর ওই মুসলমান ব্যক্তির জানাজার নামাজে ওই শূন্যওয়ালা মুসলমানেরা যদি অংশগ্রহণ করে, জানাজার নামাজের পর ওই মুসলমান ব্যক্তির লাশটা যখন কবরস্থানের দিকে নেওয়া হয়, ওই কবরস্থানের নেওয়ার সময় যদি ওই মুসলমান ব্যক্তিরা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায়, আর কবরস্থানে লাশ নেওয়ার পর ওই লাশকে মাটির ভিতরে দাফন করার কাজ
কাজে যদি অংশগ্রহণ করে, তার মানে ওই লাশ দাফন করার জন্য যদি মাটি দেয়। হযরতে আবু হুরায়রা বলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো রে, আমার নবীজি বলেছেন এইরকম দাফনের কাজে আর জানাজায় যখন কোনো মুসলমান ব্যক্তি অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ এক কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। এক কিরাত মানে এক উহুদ পাহাড় সম পরিমাণ। আমার প্রাণের ভাইরা, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করার পরে ওই ব্যক্তি জানাজা অংশগ্রহণ করার পরে ওই ব্যক্তিকে কবরে দাফন করার জন্য মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, ওরে বন্ধু, যেই সাহাবীর জীবদ্দশায় ফরজ আমলের কোনো ঘাটতি ছিল না, যেই সাহাবীর জীবদ্দশায় ওয়াজিব আমলের কোনো ঘাটতি ছিল না, যেই সাহাবীর জীবদ্দশায় সুন্নত আমলের কোনো ঘাটতি ছিল না, এমনকি ছোট থেকে ছোট ছোট নফল আমল পর্যন্ত যেই সাহাবী তার জীবনে আমল করতেন, বাস্তবায়ন করতেন, ওরে বন্ধু, ওই রকম সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু এই হাদিস খানা হযরত আবু হুরায়রার কাছ থেকে যখন শুনলেন, শোনার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আফসোস করতে শুরু করলেন রে ভাই, তিনি বলতেছেন, হায় আফসোস, হায় আফসোস, আমার জীবন থেকে এই রকম কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব ছুটে গেছে। আমি কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী যার জীবনে কোনো আমলের ঘাটতি ছিল না রে ভাই, অথচ এই রকম ছোট একটা আমলের জন্য এমন আফসোস করতেছেন। বোঝা যাইতেছে এই দুনিয়ার ভিতরে বড় কোনো জিনিস বুঝি, প্রিয় কোনো জিনিস তিনি হারায় ফেলছেন। ওগো ঈমানদার, অথচ আমরাও মুসলমান, আমরা মুসলমান, এত আমলের কথা শুনি রে ভাই, আমার জীবন থেকে কত আমল তরক হয়ে যাইতেছে, কিন্তু মুসলমানদের জীবনে আফসোস জাগে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ঈমানদার একজন মুমিন ব্যক্তি ঈমান আনার পর আমার আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় দায়িত্ব হলো ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওরে বন্ধু, কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায়, যদি একটা সমাজের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে শতকরা 100 জনের ভিতরে 2 থেকে 3 জন নামাজ পড়ে, আর বাকি 97% মানুষ নামাজ পড়ে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর এত বড় হুকুম তোমার জীবন থেকে ছুটে যাইতেছে, কই কোনদিন তো তুমি আফসোস করলা না, অথচ দুনিয়ার সামান্য লাভ কারবার যদি ছুটে যায় এটার জন্য তুমি আফসোস করো। ওরে বান্দা, এটা কি তোমার মনে হয় না আল্লাহর আদালতে যেদিন তুমি দাঁড়াইবা, এই সমস্ত আমল না করার কারণে তোমার আমল নামা যখন আমার আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, ওই সময় তোমার আমল নামার ভিতরে নামাজ থাকবে না, তোমার আমল নামার ভিতরে জিকির থাকবে না, কোরআন তিলাওয়াত থাকবে না রে ভাই। এবার বলো তো দেখি, আল্লাহর আদালতে দাঁড়ায়া এই চেহারাটা তুমি কেমন কইরা দেখাইবারে বান্দা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য এই যুব সমাজের মাহফিল থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাইতে চাই, আল্লাহর বান্দা, আর কিছুক্ষণ পরে মাহফিল সমাপ্ত হয়ে যাবে, আমরা সবাই বাড়িতে ফিরে যাব। ওরে বন্ধু, একটা কথা মাত্র বলি, আজকে আমি এইখান থেকে বিদায় নেওয়ার আগে আমার মালিকের কাছে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি
ফালাইয়া এই ময়দান থেকে বিদায় নিয়ে যাব আর প্রতিজ্ঞা করব আল্লাহ জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, কোনো মানুষের প্রতি জুলুম করব না আল্লাহ, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর তোমার নাফরমানি করব না। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত একটু আল্লাহর দিকে উঠায়া দেন। আয় আল্লাহ, তুমি একটু কুদরতি ভাবে তোমার নজর দিয়ে তাকায়া দেখো, এই ময়দানে তোমার আল্লাহর বান্দারা বসিয়া দিনের কথা শোনার পর আল্লাহ তোমার বান্দারা তওবা করতেছে, মালিক জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, এই গুনাহগুলি করেছি ভুল করিয়া, এই গুনাহগুলি করেছি না বুঝিয়া, ও গো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। মালিক যতদিন দুনিয়াতে বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, তোমার নাফরমানি করবো না। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও। ও গো মালিক জীবনে কত তওবা করেছি আবার ভঙ্গ করেছি, আজকে এই ময়দান থেকে যেই তওবা করতেছি আল্লাহ, এই তওবা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই তওবার উপরে অটল থাকতে পারে আল্লাহ, তুমি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।